খবর, কেমন আছেন বন্ধুরা? আমার প্রিয় প্রিয় সব দাদারা, দিদিরা, কাকিমা, জেঠুরা, মেশোরা, ছোট ছোট ভাই বোনেরা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে এখন আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আশা রাখছি আমার এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। আজকে আমি পাঁঠার মাংস বানাবো। এখানে দেখুন, আমি পাঁঠার মাংস আছে 600 গ্রাম, একদম কচি পাঁঠার মাংসটা। আর এখানে নিয়েছি, একটু অন্যরকম টাইপের বানাবো আমি। এখানে আমি পেঁয়াজ, 4টে পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আদা নিয়েছি আপনার 2 চামচের মতন হবে, চায়ের চামচে আদা। আর এখানে একটা রসুনের কোয়া পুরা নিয়েছি, আস্ত রসুন। এখন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি 1.5 চামচের মতন, চায়ের চামচে 1.5 চামচের মতন তেল দিয়েছি। এখন এখানে আমি আদাগুলো ছেড়ে দেবো। আদা রসুন আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দেখুন যতটুকুন পেরেছি কুচিয়ে দিয়েছি। ফোড়নের জন্য আমি খুব সামান্য হাফ পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, এটা ফোড়ন দিতে আমার লাগবে। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চায়ের চামচে হাফ চামচের মতো জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। ভালো করে আমি এখন এটা মোটামুটি ফ্রাই, শ্যালো ফ্রাই করব না, ডিপ ফ্রাই থেকেও অল্প কম আমি আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝে যাবেন। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে কি করব, গ্যাসের থেকে নামিয়ে দিব। নামিয়ে একটা পাত্রে আমি ঢেলে রাখবো। ঢেলে এটাকে আমি ঠান্ডা হতে দেব। তারপর মিক্সিং জারের মধ্যে ঢালবো। মিক্সিং জারের মধ্যে এটাকে ভালো করে আমি পেস্ট করে নিব। আপনারা তো ভালো করেই জানেন, যত সুন্দর পেস্ট হবে চন্দনের মতন, তত তরকারির টেস্ট বেরোবে। আর যত কষাবেন তত তরকারির টেস্ট বেরোবে। যে দেখুন আমি ফ্রাই করে নিয়েছি। আমি কিন্তু এটাতে নুন হলুদ কিচ্ছু দিইনি, বুঝলেন? আপনারা এমনি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেবেন। এখানে আমি মাংসের জন্য আলু ভেজে নিয়েছি। আলু ভাজাটা আর আপনাদেরকে দেখালাম না, সবাই জানেন তেলের মধ্যে ভাজতে হবে। আলুটা ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ রেখেছিলাম যে, অল্প ফোড়নে আমি দিয়ে দিচ্ছি। কড়াতে আমি হাফ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যে, সেই কুচনো পেঁয়াজ আমি তেজপাতা দিয়েছি আর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। শ্যালো ফ্রাই হওয়ার পরে এখানে দেখুন এই যে মশলা, আদা পেঁয়াজ রসুন আমি মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম পুরো চন্দনের মতন করেছি, সুন্দর করে। পেস্টটা কিন্তু সুন্দরভাবে করবেন, এটাই মেন। এখন আমি কড়াতে দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু গ্যাসের আঁচ আমি ফুল দিয়ে রেখেছি। এটাকে এখন আমি নাড়াবো। এখনো পর্যন্ত এখানে আমি ঝাল দিইনি। এখানে দেখুন মোটামুটি তেল ছেড়েছে। আর এটা হলো কি, এখানে আমি হলুদ আর নুন প্রায় আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। হলুদ আর নুন, আর এখানে লঙ্কার গুঁড়ো, 3টা জিনিস। লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা দিয়ে দিবেন, যে যেমন ঝাল খান। আর হলুদ দিয়েছি আর নুন দিয়েছি টেস্ট অনুযায়ী। এখন এটা এখানে ঢেলে দিব।
একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি এখানে মাংসটা ঢালবো। মাংসটা দিয়ে ভালো করে কষাবো। এগুলো বানাতে ভীষণ টাইম লাগে, জানেন, সময়ের দরকার, ভীষণ সময়ের দরকার। মশলাটা ফ্রাই করবেন, তখন আপনারাই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা ঘ্রাণ, ফ্লেভার, কি বলবো, খুব সুন্দর বেরোয়, খুব সুন্দর বেরোয়, খুব ভালো লাগে। এখন আমি এখানে তেল ছেড়ে দিয়েছি, এখন এখানে আমি মাংস ছেড়ে দেবো। এখন সেই কষানোর পালা, যত কষাবেন তত টেস্ট। আমি তো 20-25 মিনিটের মতন কষাবো, যত কষাবেন তত টেস্ট। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলাটার, খেতে সেই দারুণ হবে। হয় আমি রেসিপিটা একবার নয়, আমি 2-3 বার বানিয়েছি, টেস্টও হয় খেতে। এটা ভাতের থেকে না লুচি, রুটি, লাচ্ছা, পরোটা ভীষণ টেস্ট লাগে এগুলোর সাথে খেতে। এখন এটাকে আমি ভালো করে কষাবো। আর মাংসটা তো আপনার কচি না, খুবই নরম, মানে সফট আর কি, বুঝলেন না? এর জন্য বেশি কুকারে আমি একটা সিটি পুরো দিব না। আমি কুকারে খুব বেশি হলে 1 সিটি দিই, যদি মানে একটু মানে হার্ড থাকে মাংসগুলো, এটা তো খুব সফট, সেজন্য আমি ফুল স্টিমে একটা সিটি দিয়েই আমি নামিয়ে দিব। এখন আমি কষাচ্ছি, দেখতে থাকুন। এখন আমি এতক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, মাংসটার থেকে একটুকু জল বেরোয়নি। এখন আমি এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম, যে আলুগুলো দিয়ে দিলাম। যাদের মাংস থেকে জলটা বেরোবে না, জলটাকে আপনারা ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে টেস্ট বেরোবে। আর যদি জলের মধ্যেই আলু টালু দিয়ে আবার জল দিয়ে আপনারা সেদ্ধ বসিয়ে দিন, তাহলে কিন্তু সেটা এত টেস্ট বেরোয় না আর কি, খেতে ভালো লাগে না। সেজন্য এখন আমি আলু এটাকে অল্প কষিয়ে নিব, কষিয়ে আমি কুকারের মধ্যে ঢেলে দিব। কষিয়ে নিয়েছি, এখন এখানে আমি টক দই নিয়েছি, 1 চামচ টক দই নিয়েছি, তার সাথে আমি জল মিক্সড করে 4-5 চামচ জল মিক্সড করেছি, 4 চামচে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে এটাকে এখন এখানে দিয়ে দেব। ভালো করে ফেটাতে হবে, আর ঠান্ডা কোনো সময় দেবেন না, ফ্রিজের থেকে বের করে দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কষাবো না বেশি, আমার কষানো হয়ে গেছে। খুব 2-3 মিনিটের মতন আমি একটু নাড়িয়ে ভালো করে মিক্সড করে আমি কুকারে ঢেলে দিব। এই দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে, দেখেছেন? খুব সুন্দর হয়েছে। দেখতে কেমন লাগছে? ভালো লাগছে তো? তাহলে চটপট বানিয়ে ফেলুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেউ যাবেন না, দাঁড়ান, স্কিপ করবেন না, দাঁড়ান। একটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা হলো গরম মশলা। বুঝলেন? এটা গরম মশলা। গরম মশলাতে এখানে দারচিনি আছে, এলাচ আছে, লং আছে 3-4টে, এলাচ 2-3টে, আর দারচিনি নিয়েছি অল্প, বেশি না। এই দেখুন, এখন এটাকে আমি ভালো করে এখানে ছড়িয়ে দিব। আমরা গরম মশলা খেতে খুব ভালোবাসি তো, তাই গরম মশলাটা একটু বেশি করে দিলাম, বুঝলেন? যারা যেমন খান, গরম মশলা দিলেও হয়, না দিলেও হয়, মশলাটার সেন্ট খুব সুন্দর বেরিয়েছে। এই হলো গিয়ে আজকের আমার পাঁঠার মাংসের রেসিপি। আর তার সাথে একদম অপোজিট উচ্ছে ভাজা, তিতা করলা ভাজা, বুঝলেন? সেটাই আজকে নেগেটিভ পজিটিভ খাওয়া হবে। ঠিক আছে, রাখছি। আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করছেন তো, লাইক সাবস্ক্রাইব করবেন কিন্তু ভুলবেন না, ঠিক আছে? যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন। রাখছি।